গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের সাথে ছায়াযুদ্ধে লিপ্ত আছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। কখনো লোহিত সাগরে পশ্চিমা জাহাজ অথবা সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এবার হুতিদের আতঙ্কে দিশেহারা ইসরায়েলিরা। হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তেল আবিব ও আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে প্রায় 10 লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। বৃহস্পতিবার ভোর 3টার দিকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে হুতিরা। এ সময় তেল আবিব জুড়ে সাইরেন বেজে ওঠে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে নাগরিকদের আগাম সতর্ক বার্তা পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। হুতি বাহিনী জানায়, ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে হামলা চালানো হয়েছে। হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় 1 ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। এছাড়া রাতে হাইফা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে 2টি ড্রোন ছোড়ে হুতিরা। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয় দুপুরের একটু আগে। এতে জেরুজালেম, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল এবং ডেড সি সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে। ফলে গোটা ইসরায়েল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এদিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এই হামলার কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির কর্মকর্তারা। এর আগে চলতি মাসের শুরুর দিকে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এই ঘটনার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বিমান পরিষেবা বন্ধ করে দেয়। মে মাসে এখন পর্যন্ত 11 বার ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, যার মধ্যে চলতি সপ্তাহেই 4টি করা হয়েছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।